হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটু নিফটিকে অ্যানালাইসিস করব। ঠিক আছে? নিফটিকে অ্যানালাইসিস করব এবং দেখব নিফটির মধ্যে কী আছে। আর আগামী নেক্সট ডেতে মার্কেট কোথায় যেতে পারে কালকের জন্যে আমরা একটা প্ল্যানিং করব। আর তার সাথে আরও একটা নতুন জিনিস দেখাবো যেটার নাম হচ্ছে ভলিউম ইন্ডিকেটর। সো ভলিউম ইন্ডিকেটরও কীভাবে কাজ করে সেটাও একটু দেখিয়ে দেবো। ভলিউম ফুটপ্রিন্টের যে ইন্ডিকেটর হয় জাস্ট লাইক বড় বড় প্লেয়ার যখন মার্কেটে এন্ট্রি নেয় তখন তারা এই ভলিউম ফুটপ্রিন্টকে ফলো করে। ঠিক আছে? ভলিউম ফুটপ্রিন্টকেও মাঝে মধ্যে ফলো করে। তার কারণ হচ্ছে আমরা দেখব যে ভলিউম ফুটপ্রিন্টে আমরা চেক করতে পারি যে মার্কেটের যে ভলিউম এসছে কী পরিমাণে বাইং ভলিউম এসছে, কী পরিমাণে সেলিং ভলিউম এসছে প্রত্যেকটা মান্থলি ওয়াইজ চেক করতে পারি। ঠিক আছে? তো এই মান্থেও আমরা এই উইকও আমরা দেখব এটা উইকলি আর এটা হচ্ছে মান্থলি ভলিউম ইন্ডিকেটর। ওকে? তো এটা থেকে আমরা দেখতে পারি যে মার্কেটে কি বলে কত ভলিউম এসছে, বাই হয়েছে, সেল হয়েছে, সমস্ত ডাটা এখানে আমরা দেখতে পারি। ভলিউম 2 টাইপসের হয়। এক হচ্ছে হোল্ডিং ভলিউম আর এক হচ্ছে ট্রেডিং ভলিউম। হোল্ডিং ভলিউম আমরা তখনই বলবো মানে এই এরিয়াটাকে আমরা বলবো হোল্ডিং ভলিউম, এই শুধু উপরের এরিয়াটাকে যেখানে বডি দেখা যাচ্ছে। আর এটাকে আমরা বলবো ট্রেডিং ভলিউম। এই ভলিউমটার কোনো ভ্যালু নেই, ভ্যালু থাকে কেবলমাত্র হোল্ডিং ভলিউমের। ঠিক আছে? ভ্যালু থাকে কেবলমাত্র হোল্ডিং ভলিউমের, যেটা হোল্ড আছে। সো 207 207 আর হচ্ছে 253 আর হচ্ছে 897 আর সেলিংয়ের ভলিউম ছিল 907, 211, 143, মানে সেলিংয়ের ভলিউম কম। সো নেক্সট দিন তার জন্য আপসাইড যায়। এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ার প্রিমিয়ামে পেয়ে যাবেন, প্রিমিয়ামে পাবেন। বাট প্রিমিয়াম নেওয়ার কোনো দরকার নেই, আমরা ক্যান্ডেলেই সব কিছু দেখতে পারবো। সো আমরা যখন মান্থলি চেক করছি, মান্থলি দেখবো যে একটা ট্রেন্ড লাইনের সিম্পল এখানে ব্রেকআউটও হয়েছে। জাস্ট লুক লাইক দিস, এটা একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউটও হয়েছে আর ব্রেকআউটের পর থেকে আমরা দেখবো একটা খুব ভালো মুভ দিচ্ছে, যেটা আমি প্রিভিয়াস টাইমেও আপনাদেরকে বলেছিলাম। আর আরেকটা জিনিস অর্ডার ব্লক, সিম্পল এটাকে আমরা একটা অর্ডার ব্লক বলতে পারি। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেটের মুভ আসছে। ঠিক আছে? সো দুটো জিনিস দেখলাম যে একটা হচ্ছে মান্থলিতে অর্ডার ব্লক থেকে মুভ আসছে। তার মানে অর্ডার ব্লক থেকে যখন মুভ আসে তখন আমাদের মিনিমাম টার্গেট হয়ে যায় লিকুইডিটি পর্যন্ত। লিকুইডিটি মানে হচ্ছে মার্কেটের এই টপ পর্যন্ত। তো এই পর্যন্ত আমাদের মিনিমাম টার্গেট থাকে। ঠিক আছে? তো মার্কেট এতটা পর্যন্ত উঠতে পারে, চান্সেস প্রবল আছে। ঠিক আছে? তাহলে আমাদের মান্থলি আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেল। মান্থলি অ্যানালাইসিসের পরে আমরা দেখব ডেইলিতে। ঠিক আছে? ডেইলিতে কি কন্ডিশন হচ্ছে, কারণ ডেইলিতে তো ট্রেড চলতে হয়, মান্থলিতে কে ট্রেড চলবে। সো ডেইলিতে আমরা যদি চেক করি ওকে ওকে হ্যাঙ্গিং ম্যান এসছে। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান আর এটার নাম হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গেল ফিং। তো হ্যাঙ্গিং ম্যানের সাথে যখন এই দুটো প্যাটার্ন একসাথে থাকে তখন তার মানে হচ্ছে এখানে একটা হিউজ পরিমাণে প্রেসার এসছে। ঠিক আছে? এখানে একটা হিউজ প্রেসার এসছে বাইং সাইডে যাওয়ার জন্য। সো এখন কি হতে পারে আমরা একটু ট্রাই করব বুঝার যে কালকের মার্কেট কি হতে পারে। এক তো আমরা ফার্স্ট এখানে দেখতে পারবো যে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে এখনও মার্কেট ট্যাপ করতে আসেনি। আপনারা দেখবেন যে আপনাদের যে কি বলে কোনো ব্রোকারের যে চার্ট হয় সেই চার্টে আরও ভালো করে দেখতে পারবেন যে আমাদের যে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা এখনও পর্যন্ত মার্কেট ফিল করতে আসেনি। ঠিক আছে? তো চান্সেস এটাও থাকে যে সামটাইমস কি হয়, এই গ্যাপটাকে ট্যাপ করার পরে মার্কেট যায়, কিন্তু এ বিনা ট্যাপ করে যাচ্ছে। ঠিক আছে? মেনে নিলাম বিনা ট্যাপ করে যাচ্ছে। তো দুটো কন্ডিশন, এক হচ্ছে যদি গ্যাপ ট্যাপ করতে আসে নিচের দিকে, সেটা একটা হতে পারে। আর যদি মানে ফল আসে, আর কালকে অ্যাকচুয়ালি দেখা যাবে 4 আওয়ার, 1 মিনিট দেখি। আচ্ছা, ও মাই গড! কালকের ওপেনিংটা আমাদের কাছে কি আছে, এখন নিচে অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে নিচে আমাদের কাছে একটা অর্ডার ব্লক আছে। যেমন হচ্ছে আমাদের কাছে এই একটা অর্ডার ব্লক আছে। এই একটা অর্ডার ব্লক আছে।
আর তার সাথে কি আছে? হ্যাঁ, তার সাথে কালকের যখন ক্যান্ডেলটা ওপেনিং হবে, তাহলে কালকে কি হতে পারে? অর্ডার ব্লকের সাথে কি আছে? এটা একটা এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বলে এটাকে। ঠিক আছে? এটাকে বলে এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা 4 আওয়ারে দেখছি, 4 আওয়ারে দেখলে কি হয়? 4 আওয়ারে দেখলে মার্কেটের স্ট্রাকচার ভালোভাবে বোঝা যায়। ওকে? তো এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা একটা অর্ডার ব্লক। 20 করছি, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 মিনিট। সেটিংস ইনসাইড রাইট 20। ওকে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে কালকে যখন মার্কেট ওপেনিং হবে, এখানে দুটো কন্ডিশন হতে পারে। আমরা একটা জোনকে মেজার করে রাখবো যে এই পর্যন্ত এখানে মার্কেট গেলে একটা সুইপ দিবে কি, আর সুইপ দিলেই এখান থেকে মার্কেটে একটা সুইপ দেওয়ার চান্সেস খুব হাই। আর একটা জিনিস এখানে লিখে দিই, দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, ওকে, নট এনি টাইপস অফ রিকমেন্ডেশন। This video is only for study purpose, not any types of recommendation to buy or sell anything. কারণ আমি কোনো সেবি রিসার্চার না, আর এখানে প্রচুর হাই রিস্ক, যেমন প্রফিটেরও রিস্ক থাকে, সেরকম কি থাকে, আমাদের সেলিং এরও রিস্ক থাকে। তো আমরা বলেই দিয়েছি যে এখানে আমাদের একটা এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আর কোথায় গেল ডেলিতে, চারটে কেন এরকম হয়েছে? আচ্ছা, তাই বলি চারটে কেন এরকম হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওটা অন্য চার্টে আমি চেঞ্জ করে ফেলেছিলাম ভুল করে, আই থিঙ্ক। সো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো মার্কেট কি করতে পারে? এখানে 2-3টে কন্ডিশন লাগু হয়, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে, এখানে যদি মার্কেট আমাদের একটা জিনিস আমি বলছি, এখানে 3 ডটটা মারতে হবে। 3 ডটটার কোথায় আছে এর? 1 মিনিট। ওকে, এখানে হচ্ছে অর্ডার ফিল হয়, ওকে, এখানে হচ্ছে অর্ডার ফিল হয়, মানে এটার 50% প্রচুর ইম্পর্টেন্ট, 70%ও ইম্পর্টেন্ট, 50 এটাও ইম্পর্টেন্ট। মানে মার্কেট কি করতে চায়, মার্কেট নিচেও আসতে পারে, এই অর্ডারগুলোকে, এগুলোকে লিকুইডিটি পিউরিং বা লিকুইডিটি ফিলিং, 2 টাইপসের জিনিস হয়। এখানে হবে, এখানের কেসটাতে হবে লিকুইডিটি ফিলিং। আর লিকুইডিটি পিউরিং বলতে মার্কেট যদি ট্যাপ করে ডাইরেক্ট উপরে চলে যায়, সেটা বলে লিকুইডিটি পিউরিং, মানে লিকুইডিটি পিউরিং করার জন্য ও নিচে এসেছিল। মানে মার্কেট কি করে, তার অর্ডার থাকে, অর্ডারটাকে ফিল করার জন্য নিচে যায়, ঠিক আছে? সো এটাকে বলে লিকুইডিটি ফিলিং। তো লিকুইডিটি ফিলিং করতে নিচে আসতে পারে, লিকুইডিটি ফিল করবে, আর এখানে এসে ও তার হাইয়েস্ট লিকুইডিটি নিবে, এবং এখান থেকে বুম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে চান্স প্রচুর হাই যে এখান থেকে মার্কেট ঘুরবে। আরেকটা জিনিস আমি দেখবো, আরেকটু কম টাইম ফ্রেমে যাব। এগুলো সব মার্ক করে রাখবেন, এগুলো প্রচুর কাজের জিনিস। আর এখানে টার্গেট থাকছে মিনিমাম এই পর্যন্ত, নাকি? এদিকের হাই তো অনেক উপরে আছে। হ্যাঁ, একটা একটা জায়গা পেয়েছি আমি, একটা গ্যাপ পেয়েছি উপর সাইডের। হুম, এই গ্যাপটা প্রচুর ইম্পর্ট্যান্ট। এই গ্যাপ থেকে একটা ফল আসার তো চান্সেস আছেই 4 আওয়ারের হিসাবে। তো আমরা এবারে 1 আওয়ারের দিকে যাব। 1 আওয়ারে কি হয়েছে? আজকে বার রিপ্লেও হবে, এর সাথে কোনো টেনশন নেবেন না। বার রিপ্লে করেও দেখাবো কি করে কি করতে হয়, কতদূর কি রকম কি টার্গেট বানাবো আমি। 1 আওয়ারে বার রিপ্লে করবো, কিংবা 15 মিনিটে। সো 1 আওয়ারে কি প্ল্যানিং হচ্ছে আমার? বাহ, দারুন! এই তো ছোট 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 সেলাররা ঢুকেছে। তো আমরা এখানে একটা দুটো কার্ভের ইউজ করতে পারি, ঠিক আছে? কার্ভ। ওকে, কার্ভের ইউজ করতে পারি। এটা একটা নেগেটিভ ব্যান্ডিং হচ্ছে, ঠিক আছে? এটা একটা নেগেটিভ ব্যান্ডিং। আর নেগেটিভ ব্যান্ডিং এ মার্কেট চাই যখন এটাকে ব্রেক করবে তখন পাম্প হবে। আর যখন পাম্প হবে, খুব ভালো রকম পাম্প হবে। এখন 24,850, 24,951, তো এই পর্যন্ত গেলেও আমাদের 100 পয়েন্টের যদি ডাইরেক্ট গ্যাপ আপ উঠে, তো গ্যাপ আপ উঠলে কি হবে? যদি ডাইরেক্ট গ্যাপ আপ উঠে তাহলে কি হবে? যদি গ্যাপ আপ উঠে কালকে মার্কেট, সো গ্যাপ আপ উঠে,
আমি হচ্ছে ফরেক্সের অ্যানালিস্ট, আমি এইসব খুব ভালোভাবেই পারবো। যদি গ্যাপ আপ উঠে, ঠিক আছে, তাহলে মার্কেট একটু রিটেস্ট করতে আসবে নিচের দিকে, তারপরে কিন্তু আবার পাম্পিং হবে। ঠিক আছে, তারপরে আবার পাম্পিং হবে। পাম্পিং এ এই হাইটা আরামসে রাখতে পারি আমরা। ওকে, তাহলে নিফটির প্ল্যানিং আমি শেয়ার করলাম। আর নিচের দিকে নামলে, নিচে যদি ডাউনে নেমে আসে, এখানে হচ্ছে ওর লাস্ট অর্ডার ব্লক আছে, যেখানে অর্ডার ব্লক মানে কি, অর্ডার ব্লক হচ্ছে একটা ক্যান্ডেলকে বোঝায়। অর্ডার ব্লক বলতে একটা ক্যান্ডেলকে বোঝানো হয়, যে ক্যান্ডেলটাতে হয় কি বলে, অর্ডার নেওয়া হয় বা অর্ডার ফিল করা হয়। ইয়েটা কোথা গেল, এই ক্যান্ডেলটাকে, এটাকে আমরা হুম, এটাকে আমরা বলবো অর্ডার ব্লক। আর যদি মার্কেট নিচে আসে তাহলে খুবই ভালো জিনিস, এখান থেকে আমাদের বাইং পুরো অপরচুনিটি বানবে। আর এখান থেকে যে বাইংটা হবে সেটা খুব হায়ার লেভেলের বাইং হবে, মানে সেটা টার্গেট প্রায় এই পর্যন্ত চলে যাবে। এই যে গ্যাপটা যেদিকে মার্ক করেছি না, এই গ্যাপটা 4 আওয়ারের গ্যাপ ছিল, 1 আওয়ারও আছে। তো এখান থেকে বাই হলে হিউজ লেভেলের বাই হবে। তো এটাই আমার ফার্স্ট প্ল্যানিং। এরপরে আমরা আজকে বার রিপ্লে করব আর একটু প্র্যাকটিস করব। যারা খুবই সিরিয়াস তারা আমার সাথে টেলিগ্রামে জয়েন হতে পারেন। চলুন আমি সব ঢাকা দিয়ে দিচ্ছি, আমি আপনাদের সাথে আজকে বার রিপ্লে করে দেখাবো যে মার্কেটে আমরা কিভাবে কাজ করি, কেমন ভাবে প্ল্যানিং বানাই। ঠিক আছে, বার রিপ্লে আপনাদের সামনে লাইভ করব। ওকে, চল লেটস গো। এখান থেকে এখানে আমরা আমি জানিনি কোথায় মার্কেট উঠেছে কোথায় ডাউন হয়েছে, আমি যাব 15 মিনিটে গিয়ে করব। ঠিক আছে, এখানে আমি নর্মাল একটা করলাম। ওকে, ওকে, সো আমি বার রিপ্লে করে আপনাদের সামনে দেখাবো যে এখন কি হয়েছে। মার্কেট উঠছে, এটা একটা ডোজি টাইপের ক্যান্ডেল। সো মার্কেটকে উঠাচ্ছে, এও একটা ডোজি, একে প্রায় আমরা এও বলতে পারি হ্যাঙ্গিং ম্যান টাইপের, এও হ্যাঙ্গিং ম্যান বলতে পারি, একে ইনভার্টেড হ্যামার বলবো, একে ডোজি বলবো। ওকে, আমি এখানে সিম্পল একটা কাজ করব, আমি চলে যাই, কারণ ট্রেড তো মিনিমাম আরো কম টাইম ফ্রেমে হয়, তো কম টাইম ফ্রেমে চলে এসেছি। বাহ, দারুণ সিনারিও মার্কেটে এসছে। আমি এখান থেকে ট্রেডের প্ল্যান করব। ওকে, ফার্স্টে আমি দেখবো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। তো এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ওহ, পুরো ফেয়ার ভ্যালু গ্যাপের লাস্ট পোর্শনে মার্কেট ট্যাপ করেছে। ঠিক আছে, আর আমি নিচের দিকে আমার সাপোর্টের জন্য কি করব, একটা ট্রেন লাইন টানবো। ট্রেন লাইন নিচের দিকে একটা সাপোর্টের জন্য একটা এইখান থেকে ছোট একটা ট্রেন লাইন টানলেই চলবে। বাস, আমার ট্রেন লাইন টানা হয়ে গেছে। এরপরে আমি একে প্লে করবো। ওকে, মার্কেট উপরেই যাচ্ছে, ট্রেন লাইন ব্রেক করে না এখনো পর্যন্ত। তাহলে আমার এখানে লাস্ট অর্ডার ব্লক কোথায় আছে আমরা চেক করবো একবার। লাস্ট অর্ডার ব্লক, সেলিং এর সময় গ্রিন ক্যান্ডেল আর বাইং এর সময় রেড ক্যান্ডেল ধরতে হয়। ঠিক আছে, মানে দুটো অপোজিট অপোজিট। এবার আমরা চালাবো এটাকে। মার্কেট ঠিক এসে অর্ডার ব্লককে ট্যাপ করেছে। ওকে, 1 মিনিট দাঁড়ান। প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারলি জানার দরকার আছে। হুম, ঠিক, ঠিক আছে। চ, মার্কেট এসে অর্ডার ব্লককে ট্যাপ করেছে। ওকে, এরপর আমরা চালিয়ে নিয়ে যাব। ব্রেক, এবারে আমরা সেল সাইডের দিকে প্ল্যানিং করব। ঠিক আছে, এটাই গেম, এটা এভাবে মার্কেট চলে। ওকে, তো আমি এখান থেকে শর্ট করব। সিম্পল ছোট এসএল নিচ্ছি, এই ক্যান্ডেলের উপরে এসএল রাখছি, যদি আমার এসএল হিট হয় তো আমি আবার অন্য কিছু ট্রাই করবো। ওকে, আবার অন্য ট্রেড ট্রাই করব। তো টার্গেট রাখবো মিনিমাম এই পর্যন্ত। কারণ কি,
এই পর্যন্ত কেন রাখবো টার্গেট? কারণ এখানে আমার নিচে একটা অর্ডার ব্লক আছে। এটা 15 মিনিটের টাইম ফ্রেম, এটা বহুত বড় পয়েন্ট। এখানে একটা নিচে আমার অর্ডার ব্লক আছে। তো এই পর্যন্তই আমি টার্গেট রাখবো। ও এক অর্ডার ব্লক, অর্ডার ব্লক মানে কি? মানে হচ্ছে এখন আমি চলছি ইন্টারনাল আর টু ইন্টারনাল, মানে এগুলো হচ্ছে ইন্টারনাল, মানে বাইরের কোনো বড় জিনিস নয়, এগুলো হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল, কিন্তু এগুলো হচ্ছে ইন্টারনাল, মানে একটা স্ট্রাকচারের ভিতরে কাজ চলছে আমার। ঠিক আছে, তাহলে ইন্টারনাল টু ইন্টারনাল এবার আমি প্লে করব, দেখি এসএল হিট হয় নাকি। এসএল হিট হওয়ার চান্স তো আছে। প্রেসার আসছে নিচ থেকে। ওকে, এই ক্যান্ডেলটা কেন এসছে? এই ক্যান্ডেলটা আসার মেন কারণ হচ্ছে এখানে আমার একটা ছোট লো, এটা হচ্ছে লেস পাওয়ারফুল ওবি। মানে কি, এই ওবিটার সেরকম একটা কিছু পাওয়ার নেই, মানে এটা হচ্ছে লেস পাওয়ারফুল। এটাকে আমরা কি নামে লিখবো? এটা হচ্ছে লেস পাওয়ারফুল ওবি, লেস পাওয়ারফুল অর্ডার ব্লক। ওকে, এবারে দেখা যাক কি হয়। ও কিন্তু সাপোর্ট নিয়েছে, আরও একবার হ্যামার বানিয়েছে, হ্যামার বানিয়ে সাপোর্ট নিয়েছে, দেখা যাক। আরে ভাই, হ্যাঁ ডাইরেক্ট ফলো আসার কথা। ডান। এটা হচ্ছে আমার হাইলি পাওয়ারফুল অর্ডার ব্লক। ঠিক আছে, আর আমাদের নিচে কি থাকছে? এটাও লেস পাওয়ারফুল, এটা মিডিয়াম বলতে পারি, হাই বলবো না একে, এটা মিডিয়াম, কারণ আমাদের নিচে এখনো অনেক কিছু, নিচে আমাদের মেন জায়গায় মেন সাপোর্ট নিচে আছে। মিডিয়াম অত, হ্যাঁ, আমাদের মেন সাপোর্ট কোথায় আছে? আমাদের মেন জিনিসটাই জানতে হবে যে মার্কেট যখন এ তো উপরে ট্যাপ করতে যায়নি, যদি এখানে ট্যাপ করতে আসতো তাহলে কি হতো? তাহলে কিন্তু আমাদের ডাইরেকশন সবসময় শর্ট থাকতো, মানে আমাদের এখান থেকে রিভার্সাল আসতো, এখান থেকে রিভার্সাল আসতো, যদি ও এখানে ট্যাপ করতে আসতো, মানে একটা এক্সটার্নাল নিত। এ কি করেছে? ইন্টারনাল লিয়েছে, ইন্টারনাল লিয়েছে মানে এর এক্সটার্নাল নেওয়ার চান্স আছে। তো এর চান্স আছে আমার যতদূর মনে হয় এইটার এক্সটার্নাল নেবে 24,750। তাহলে কি করব আমরা? আমাদের ট্রেড এখনো চলছে, ট্রেড এখনো আমাদের শেষ হয়নি, ঠিক আছে? এই পর্যন্ত আমরা টার্গেট রাখবো। এটা আমার ফার্স্ট টার্গেট। হাফ কোয়ান্টিটি এখানে বুক করতে পারি, যদি আমাদের বেশি লটে চলে তাহলে আমরা এখানে বুক করতে পারি। দেখা যাক কি হয়, তাড়াতাড়ি করে দিই। আরে ভাই, কিরকম পাম্পিং এসছে, হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট এখানে জাম করেছে, জানেনি কি হবে, ক্যাসেল হিট হয়ে যায় নাকি। আমাদের তো হাফ বুক আছে, টেনশন তো কিছু নয়। হুম 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 হুম, বুম 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 বুম। 15 মিনিটের টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেমে দেখিনি, একটা প্রবলেম হয়েছে। বিগ টাইম ফ্রেমে কিছু একটা বড় সাপোর্ট জোন এখানে আছে, আমরা দেখে নিয়ে ডেলি টাইম ফ্রেমে কি আছে। ওকে। হুম, আচ্ছা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ওবিগুলোয় কাজ করব কিংবা যে এফবিজিগুলোয় কাজ করব সেগুলোতে কি হয়? সেগুলোতে আমাদের বড় টাইম ফ্রেমের জিনিস বেশি কাজ করে। মানে এটা কি? একটা বিগ টাইম ফ্রেমের গ্যাপ ইমব্যালেন্স, তার সাথে আছে অর্ডার ব্লক, মানে দুটো জিনিস আছে, এরা হচ্ছে প্রচুর স্ট্রং। আর আমি কি বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেলটাকে আমরা লুবো, লাস্ট গ্রিন ক্যান্ডেল এইটা, আর এটা হচ্ছে আমার একটা অর্ডার ব্লক, আর এখানে আছে আমার এফবিজি। একটা অর্ডার ব্লক তখনই মান্যতা পায় যখন তার মধ্যে তার আগের ক্যান্ডেলে এফবিজি থাকবে, মানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, তখনই আমরা সেটাকে অর্ডার ব্লক নেব।
এটা তার জন্যই হয়েছে। ঠিক আছে? আমাদের একটা শর্ট পজিশন তো এই পর্যন্ত ডান হয়ে গেছে। এবারে নেক্সট ট্রেড আমরা চলবো। ঠিক আছে? নেক্সট ট্রেডের আমরা প্ল্যানিং করব। একটা ট্রেড আমাদের ডান হয়ে গেছে অলরেডি। অনেক বড় ট্রেড ছিল। কত পয়েন্টের ট্রেড? ফরেক্সে হলে দেখিয়ে দিতাম খেলাটা। সো আমরা মেনে নিলাম যে আমাদের যে ট্রেডটা ছিল আমরা এখানেই ছাড়লাম ট্রেডটাকে। এটা কোনো কম পয়েন্ট নয়, এটা 200 পয়েন্টের কাছাকাছি। 200 পয়েন্ট কি? এটা হচ্ছে আমাদের হ্যাঁ, প্রায় 215 পয়েন্ট। ঠিক আছে, আমাদের এই ট্রেডটা কমপ্লিট হলো। এখানে একটু ভুল হয়েছে, আমাদের ডিসিশন একটু ভুল হয়েছে, কারণ এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হতো যে এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটার এখানে একটা ব্রেকআউট হয়েছে, অ্যান্ড ব্রেকআউটের পরে এই বুমটা এসছে। কারণ কি, এখানে প্রচুর সেলার্স ঢুকেছে। আমি ভাবছিলাম মাঝটাই প্রচুর সেলার্স ঢুকেছে, সেলার্সের রেসেল তো খেতেই হবে, তার জন্য মার্কেট পাম্প হয়েছে জবরদস্ত। ঠিক আছে, ভালো আছে, ডান। এই যেটার কথা বলছিলাম সেটা ডান হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্ল্যানিং করবো। গো। ঠিক আছে ভাই, তুই যতদূর চলবি চল, তোকে এমন শর্ট করবো এবারে। ওকে, ডান। এটা কি? এটা বলা হয় লিকুইডিটি ডান। লিকুইডিটি ডান হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেল রেড। আমাদের কাছে যদি কোনো এমএসএস থাকে, মার্কেট স্ট্রাকচার যদি ব্রেক হয়, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে আমি দেখাবো আস্তে আস্তে সব কিছুই। তো চেঞ্জ অফ ক্যারেক্টার যদি হয় তাহলে চান্সেস থাকবে নিচে যাওয়ার, কিন্তু এখানে এটাকে বলা হয় লিকুইডিটি ভয়েড। লিকুইডিটি ভয়েড, তো লিকুইডিটি ভয়েড যখন মার্কেট